হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, এটা আমাদের হোটেল রুমটা ছিল পুরীর। তো সি বিচ থেকে একটু দূরে, কিন্তু সি বিচের কাছেই বলতে পারো। তো আমার এই হোটেলটা ভীষণ ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল এই রুমটা। আর এদের সার্ভিস মোটামুটি ভালোই বলতে পারো, খুব ভালো লেগেছিল। তো দেখো, আমি দেখাচ্ছি, দেখো সি বিচটা দেখা যাবে। ওই দেখো, সি বিচ দেখা যাচ্ছে। তো বেশ ভালো লাগছিল সকাল সকাল উঠে সি বিচ দেখা। একটু ঘাড় কাত করে দেখতে হবে, কিন্তু দেখা যায়। আর দেখো, বাথরুমটাও খুব সুন্দর ছিল। আমি আমার সমস্ত জিনিসও রেখে দিয়েছিলাম। তো এরপর আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। আমরা প্রথম দিনকে ওই পুরীর যে লোকেশানস, মানে সাইট সিন, সেইগুলোই আমরা করেছিলাম। তো প্রথমেই দেখো, গুপ্ত বৃন্দাবনে ঢুকেই প্রথমেই শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথের দর্শন। তারপরে বিভিন্ন রকম মূর্তি ছিল, অনেক রকমের মন্দির ছিল। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
গুপ্ত বৃন্দাবনের পর এবার আমরা চলে এসেছি 108 মন্দিরে। 108 শিব মন্দির, এখানে 108টা শিব মন্দির আছে, আরও অনেক বিভিন্ন রকম মন্দির আছে। তো তোমরা দেখতে থাকো। আমার তো বেশ খুব পছন্দ হয়েছিল এই মন্দিরটা। 108টা মহাদেব একদম একসাথে, ভীষণই ভালো লাগছিল দেখতে। তোমাদেরও দেখতে আশা করছি ভালো লাগবে। এখানে দেখো পান্ডারা, মানে পুরোহিত যে বলি আমরা, তারাই আর কি ঠাকুরের ভোগের জন্য কত রকমের জিনিস কেটে রেখেছে আর তাল কাটছিল। এইটা আমার বেশ অন্যরকম লাগলো। আর দেখো আগুনে রান্না হচ্ছে উনুনে, আর এখানে দেখো কত রকমের সবজি তারা কাটছেন। বেশ ভালো লাগছে দেখতে। ঠাকুরের ভোগ প্রসাদের জন্য প্রচুর রান্না হয়। তো ভোগ দেয় কিনা আমার জানা নেই, তবে দিলে আমার মনে হয় ভালো হতো। তো যাই হোক, দেখতে থাকো। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি এক বাবার আশ্রমে। তো আমার নামটা ঠিক মনে নেই, তবে এই বাবার আশ্রমে আমরা চলে এসেছিলাম। এর দুপাশে আশ্রম আছে। এটা একটা আশ্রম, এখানে বাবার সমাধি ছিল। তো এখানে সমাধি মানে জায়গা, এটা আশ্রম। আর তার পাশে একটা আশ্রম আছে, সেখানে নাম গান হয়। তো দেখতে থাকো। তোমাদের যেটা বলছিলাম, পাশেই আশ্রমটা, এখানে নাম গান হয়। তো এখানে কিছু অ্যালাউ নেই বলে, মোবাইল অ্যালাউ নেই বলে তোমাদের বাইরেটুকুনি দেখাতে পারলাম। এরপর আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে, কিন্তু এখানেও ঢোকা নিষেধ, তাই বাইরেটুকুনি দেখতে পেলাম। তারপরে আমরা চলে এলাম পিসির বাড়িতে। তো এখানেও যেহেতু কাজ চলছিল, তাই জন্য এখানেও ঢুকতে পারলাম না, বাইরে থেকে দেখতে হলো। তবে জলের ওপরে বেশ মন্দিরটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে বেশ দেখো নিচে কত রকমের জিনিস বিক্রি করছিল, হরেক রকমের জিনিস, বিভিন্ন শাক, বিভিন্ন রকমের জিনিস, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা নেক্সট চলে এসেছি বুদ্ধদেবের মন্দির। তো বুদ্ধদেবের মন্দিরে দেখো কত রকমের পাথরের কাজ চলছে, আর সামনেই এক বুদ্ধ মূর্তি, ভেতরেও ছিল কিন্তু ওটা ভালো বোঝা যাচ্ছিল না বলে আমি তুলিনি। আর নেক্সট আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে হনুমানজির মন্দির। তো আজকের ব্লগটা কেমন লাগলো দেখতে অবশ্যই জানিও। আবার চলে আসবো নেক্সট আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।